মাত্রা অতিরিক্ত বৃষ্টির কারণে পুরা জমি শেষ। এখন আর কিছু করার নাই। পরবর্তী ফসলের জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। গাছে ফুল আছে কিন্তু কিছু করার নাই। এই দেখেন অবস্থা। পানি নিষ্কাশনের ব্যবস্থা সব ছিল, পানি নিষ্কাশনের ব্যবস্থাও ছিল, কিন্তু এত বৃষ্টির কারণে আর কিছু করার নাই। এখন গাছগুলো প্রায় মৃত, তুলে ফেলবো ভাবতেছি, আর রেখে আর লাভ নাই। এখন দেখি পরবর্তী ফসলের দিকে আগানি যায় নাকি। এত বৃষ্টি হলে কিছু আসলে করার নাই। আল্লাহ যদি না দেয়, বান্দার কি করার আছে। এখন আমরা দেখি অনেক টাকা খরচ করেছি এখানে, প্রায় 1 লাখ টাকার মতন লস, কি 1 লাখ টাকার বেশি। নিজের পরিশ্রম তো আছে, নিজের পরিশ্রম আরও লস। নিজে যেগুলো পরিশ্রম করেছি এগুলো শেষ, এগুলো তো ফাও। এই দেখেন এখনও পানি অবস্থা, এখনও পানি বেঁধে আছে, বাড়ানোর কোনো সিস্টেম নাই। উপর থেকে অতিরিক্ত পানি, প্রচুর লস। খালি আমার না, এলাকায় একরকে একর বেগুনের জমি নষ্ট হয়েছে। সবারই একই অবস্থা। এখন আমরা ভাবতেছি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে সবজির দাম হবে আকাশচুম্বী, যেটা আমরা কোনোদিন কল্পনাও করিনি এত দাম হবে। কারণ কোনো সবজি নাই, সবজি যা করা হয়েছিল সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে যদি রোদ উঠে এই জমিতে মূলা চাষ করব। মোটামুটি সবজির বাজার স্থির হইতে কমপক্ষে আপনার কম করে সময় লাগলেও এখনও আপনার প্রায় ধরেন 2 থেকে 2.5 মাস, মানে শীত আসার আগে আর সবজি দাম কমবে না, এই অবস্থায় থাকবে। যেটা আপনারা ধারণাও করতে পারেননি এই ধরনের দাম হবে সবজির। আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ফসলে যেন আমার লস কাটিয়ে উঠতে পারি। সকলের কাছে এই দোয়া চাই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।